মধ্যেই আমরা চলে এসেছি উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকারীর বাড়িতে। তো তোমার প্রথম স্থান পেয়ে কেমন লাগছে তোমার? আরে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি ফার্স্ট হয়েছি বলে। এই যে আপনারা এলেন তারপরেই বিশ্বাস হচ্ছে যে হ্যাঁ আমি ফার্স্ট হয়েছি। এই সাকসেসের পেছনে তুমি কত ঘন্টা পড়াশোনা করতে? আমি দিনে 20 ঘন্টা ঘুমাতাম, 2 ঘন্টা ফোন ঘাঁটতাম আর 2 ঘন্টা আড্ডা মারতাম। এই করেই আমার সারা দিনটা কেটে যেত। আচ্ছা, ক্লাস 11-12-এ তুমি কোন বুকটা ফলো করতে? আরে ফেসবুক। আমি পড়াশোনার বুকের কথা আরে বলছিলাম। না না, আমি অন্য কোনো বই ফলো করতাম না, এই ফেসবুকটা আর ইনস্টাগ্রামটাই ফলো করতাম। এটাই আমার রোজের রুটিন ছিল। এই সাফল্যের পেছনে কার কার অবদান ছিল? এখানে অবদান হচ্ছে আমার নিজেরই। কেন তোমার টিচারদের অবদান নেই এখানে? কেন? আচ্ছা মুশকিল তো মশাই, কষ্ট করে লিখবো আমি, কষ্ট করে পড়াশোনা করব আমি, আর অবদানটা দেবো অন্য কারোর? কখনোই না, এটা আমার নিজেরই অবদান। আচ্ছা ঠিক আছে, সবই বুঝলাম। তা বড় হয়ে কি হতে চাও? আমার তো অনেক বড় কিছু করার ইচ্ছা। তাও বড় হয়ে কি করবে তুমি? দূর, কার ইন্টারভিউ নিচ্ছি, এ তো উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়নি। আরে না না মশাই, আমি ফার্স্ট হয়েছি। কত নাম্বার পেয়েছো আরে তুমি? 100 প্লাস পেয়েছি। তুমি তো ফেল করেছো, তোমার লজ্জা করে না? তখন থেকে তুমি আমাদের টাইম ওয়েস্ট করলে। আরে আরে মশাই, ফেসবুক আর ইনস্টাগ্রাম ঘেঁটে 100 প্লাস পেয়েছি, এটাই আমার কাছে অনেক। আমি গর্বিত এটার জন্য। চল ক্যামেরা গোটা, কার ইন্টারভিউ নিচ্ছি কিছুই জানে না, বাজে ছেলে, পড়াশোনা করে না, কিছুই না।